বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ। রাষ্ট্রপতির অনুষ্ঠানে ডকুমেন্টারি নিয়ে এনসিপির আপত্তি এবং হট্টগোল। আপনাদের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনবো, আপনারা একটু বসুন। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্লিজ। আসসালামু আলাইকুম। প্লিজ আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান, বিদেশি অতিথিরা সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন এবং পুরো অনুষ্ঠানটি একেবারে বলা চলে যেটা হযবরল অবস্থা। এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব। কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে। কিন্তু এইভাবে যে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। ডকুমেন্টারিতে আসলে কি কি সমস্যা দৃশ্যমান, তবে অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবি নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। এটি আসলে উনি হয়তো করে খেয়াল করেনি। আবু সাঈদের ছবিটি আছে, আবু সাঈদ, ওয়াসিম এবং মুগ্ধ তিনজনের ভিডিও ফুটেজ আছে, সেটি দেখানো হয়েছে। এটি রাষ্ট্রপতি হয়তো খেয়াল করেননি। এখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। তবে বেগম খালেদা জিয়ার কোনো ছবি, অংশগ্রহণ, ওনার সংগ্রাম, আত্মত্যাগের কোনো তথ্য নাই এখানে। এনসিপি বর্তমানে আচ্ছা, এনসিপি তো তখন ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুরো ডকুমেন্টারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নেই আমি যতদূর দেখেছি। নাহিদদের কোনো ছবি, কোনো দৃশ্য, কোনো ভূমিকা সেখানে নেই। আপনি জুলাই গণ অভ্যুত্থান বা এই 24-এর যে গণ অভ্যুত্থানের ডকুমেন্টারি বলেন, ইতিহাস লিখতে যান, গল্প লিখতে যান, মজা করতে যান, নাটিকা চটিকা যেটাই লিখতে যান না কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম আপনাকে প্রথমে লিখতে হবে। এরপর আপনি অন্য যে কোনো গল্প করেন, আপনি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নেই, নাহিদদের কোনো ছবি নেই। আক্তার হোসেন সেখানে ঘোষণা দিয়ে অনুষ্ঠান ত্যাগ করেন। আক্তার হোসেন সহ এনসিপি নেতারা তারা ত্যাগ করেন। সম্মান ব্যক্ত করছি, সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি করজোড়ে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আমি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করছি শান্ত থাকবার জন্য। সেটি নিয়েও রাষ্ট্রপতি পরবর্তীতে ওনার প্রতিক্রিয়া আসলে দিয়েছেন। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। রাশেদ খান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন যে ভুয়া ভুয়া যারা বলতেছিলেন, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এদের প্রত্যেকটা চিহ্নিত করে প্রত্যেকটাকে যেই সংগঠনের, ওই সংগঠনকে এদের বিষয়ে অন্ততপক্ষে অবহিত করা উচিত। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। বা এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, রাষ্ট্রপতি ওখানে উপস্থিত, আপনার মস্করা ফাজলামি করার জন্য আপনি ওখানে যাননি।
আপনি এত বড় রাজনীতির হ্যাডমালা হয়ে যান নাই যে রাষ্ট্রপতির প্রোগ্রামে একজন বক্তব্য দিচ্ছেন, আপনি তাকে ভুয়া ভুয়া বলতেছেন। এত বড় হ্যাডমগিরি দেখায়েন না, পরে নিজের পোলাপাইন আপনারা বলবে ভুয়া ভুয়া। পরিষ্কার এটা মনে রাখেন, এটা মনে রাখেন। যারা উস্কানি দিয়ে দিচ্ছেন না, জামাত এনসিপির লোকজন কেন ওইখানে থামাইতে পারলেন না যে ভুয়া ভুয়া কারা বললি? কেন থামাইতে পারলেন না আপনারা? আপনি যদি তারেক রহমানের স্বার্থ বা বিএনপির স্বার্থ চিন্তা করেন, তাহলে তারেক রহমান সাহেবের বক্তব্য দিতে হলো আপনাকে 16 জুলাই 2024 তারেক রহমান সাহেব যেই দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, যেদিন আবু সাঈদরা শহীদ হন, সেদিনের যে বক্তব্যটা দিয়েছিলেন উনি, আপনি সেই বক্তব্যের অংশটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। আর 18 জুলাই তারেক রহমান সাহেব নিশ্চিতভাবে বলছিলেন যে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনাকে এই দুইটা বক্তব্য দিয়ে এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন, যদি আপনি তারেক রহমানের সঠিক তথ্য জানাতে চান এই জুলাই গণ অভ্যুত্থানের 24-এর আন্দোলনের সময়। কিন্তু এই ডকুমেন্টারিতে 18 তারিখের বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে আসলে এক দফা ঘোষণা বা সরকার পতনের যে ঘোষণা সেটি আসলে সেখানে দেওয়া হয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। 1 আগস্টের বক্তব্যে সেখানে দফা 1 দাবি 1 খুনি হাসিনা পদত্যাগ, একটাই দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। 1 আগস্টে 2 আগস্ট 3 আগস্ট 4 আগস্টে গিয়ে বাংলাদেশের সবাই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, কিন্তু মধ্য জুলাই 15, 16, 17, 18, 19 এই সময়ে কারা কি ভূমিকা রেখেছে ওইটা হচ্ছে মূল ব্যাপার। এরপর আস্তে আস্তে আন্দোলন কিন্তু আন্দোলনের মতো করে এগিয়েছে, তাই না? তথ্য যদি আপনি দিতে চান, এটি গেল। এই ডকুমেন্টারিটা যারা হয়তো নির্দেশনা দিয়েছেন বা যাদের পরিকল্পনায়, তারা আসলে তারেক রহমান সাহেবেরও ক্ষতি করেছেন, বিএনপিরও ক্ষতি করেছেন, সরকারের ক্ষতি করেছেন, সার্বিকভাবে এখন যেটি হলো দেশেরও ক্ষতি হলো। ক্ষতি বলতে কি বলছি, ভাবমূর্তি বা অবস্থানগত তথ্যগত ক্ষতি। ডকুমেন্টারি মানে কি? প্রামাণ্যচিত্র, একটি দলিল, তাই না ডকুমেন্টারি। কিন্তু আপনি ভালো রাজনীতি করেন বলে আপনি ভালো নাট্য নির্মাতা হবেন, ভালো গান গাইতে পারবেন মনে হবে, আপনি ভালো সাংবাদিকতাও বুঝবেন, আপনি পলিটিক্স সবই আপনি বুঝবেন, এটা মনে করার আপনার কোনো কারণ নেই। একজন নির্মাতা ভালো নির্মাতা হতে পারেন, বাট পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ওই নির্মাণের মধ্যে কতটুকু রাজনীতি দিতে হবে সেটা আপনি নাও বুঝতে পারেন। আর বিএনপির মধ্যে মন্ত্রী এমপিদের অনেকেই এখনও ওনারা তারেক রহমান সাহেবের রাজনৈতিক দর্শনটা কি, 71 আর 24-এ ওনার অবস্থানটা কি, এটা বিএনপির মধ্যে গুরুত্বপূর্ণ অনেক নেতার বক্তব্যে আমি দেখেছি ওনারা এটা বোঝেন না, প্যাচগোছ লাগিয়ে ফেলেন। বা জামাত ইস্যুতে তারেক রহমান সাহেবের অবস্থান কি এটাও অনেকেই জানে, যদি জামাত প্রীতি বিএনপির মধ্যে তো আছেই, বা বিএনপির মধ্যে মানে জামাত আছে এটা তো অস্বাভাবিক কিছু না, দীর্ঘ 25 বছরে তো ভাগাভাগি করতে জানে, সেটা ভিন্ন হিসাব। এই ডকুমেন্টারি যেটা করেছে এটা কোনো ডকুমেন্টারি হয় নাই, এটা তারেক রহমান সাহেবকেও তথ্যগতভাবে খাটো করা হয়েছে। এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম যেহেতু বলেনি নাই, এটা জুলাই গণ অভ্যুত্থানের কোনো ডকুমেন্টারি না। আপনাকে মনে রাখতে হবে, আপনার সরকারি জাতীয় একটি অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান আপনাকে অবশ্যই জাতীয় চিন্তা করতে হবে। আপনি রাজনীতি, আপনি সরকার, আপনি দায়িত্বশীল জায়গায়, আপনি সবাইকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সকালের অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি, সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। আপনি যদি আপনার রাজনীতিবিদদের সম্মান আপনি না দেন, আপনি তার ডবল পাবেন তো, এটা মনে রাখেন তো। যাই হোক, আমরা এটার থেকে ভবিষ্যতেও শিক্ষা নেব। আমি ধন্যবাদ জানাই সরকার সমর্থক যারা এখানে বসে আছেন, আপনারা যারা ধৈর্য ধরে রেখেছেন, কোনো পাল্টা কথাবার্তা বলেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি তারেক রহমান সাহেবকে বলছেন চান্দাবাজের অমুক তমুক, এখন শফিক সাহেবরে বলতেছে যে কি সমকামীর গডফাদার বা লুচ্চা বা চুমাচাটির গডফাদার, শুনতে হইতেছে তো। যেমনটি শুরু করবেন সেটা পাবেন আপনি, এরপর আপনার সন্তান বলবে যে আব্বু তুমি যে একবার বলছিলা ওই যে অত সালে যে 1, 2, 3, 4 তারেক জি আর অমুক অমুক, হ্যাঁ তাহলে আমিও তোমারে বলি আব্বু 1, 2, 3, 4 তোমারে অমুক তমুক। আপনার সন্তান বলবে আপনাকে, বলে রাখলাম কথাগুলা। শিখাচ্ছেন সমাজকে, শিখান। আর সরকার, দল, বিএনপি, রাষ্ট্র তারা যেভাবে করে সেভাবে করুক। আমি এইটুকু পর্যবেক্ষণ যেটুকু করলাম, ক্ষতি দেশের হচ্ছে, আপনাদের হ্যাডমগিরি আপনারা দেখান। ওপেন মিডিয়া সেল।